এনে আমার কলিজার যুবক, রহমতের নবীর মতো আদর্শওয়ালা আর কেউ আসেনি। ১,৫০০ বছর পরে একটু তাকায়া দেখ, এতগুলো মানুষ যদি পটুয়াখালীর কোনো টাকাওয়ালা জমা করতে চাইতো, এক নম্বরে এই মানুষগুলো আসার জন্য ফ্রি তার গাড়ি দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত বাহিনী লাগতো। ওরে দুইটা চোখ দিয়া তাকায়া দেন, এই মানুষগুলো নিজের টাকা দিয়ে এখানে হাজির হয়েছে, কোনো ফ্রি গাড়ি নাই, আবার কিছু টাকা দানও করেছে। বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থাপনা নাই, এমন বিছানায় বসছে দুনিয়ার কোনো অনুষ্ঠানে এই বিছানা দিলে জুতা মারবে। কিন্তু এখানে বৈশা কোনো কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, সব একাকার হয়ে গেছে। কোনো নাস্তার চিন্তা নাই, খানার চিন্তা নাই, সবার অন্তরে এক মনে বসা, কোনো পেরেশানি নাই। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগলো না, কোনো র্যাব লাগলো না, সবাই চুপচাপ বসে আছে। মনে হয় যেন তারা কি চায়, কি যেন পাওয়ার জন্য বসে আছে। অথচ এরা কিন্তু টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কি চায়? ওরে এরা অন্তরের মধ্যে একটা জ্বলন, একটা আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওরে আমার মাওলার মোহাব্বত দিয়ে তারা বলছে, এরা টাকা চায় না, বাড়ি চায় না, মনে মনে বলে, হে পালি, টাকা পাইছি, বাড়ি পাইলাম, ছেলে পাইলাম, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী সব পেয়েছি, কিন্তু আমারে যে সুন্দর চেহারা দিয়া বানাইছে তারে তো একটু এখনো পাইলাম না। ওই মাওলারে কেমনে পাই? ওই মালিকের মোহব্বত নিয়ে বসে আছে। এই মানুষগুলো নীরব নিস্তব্ধ কেমনে বসে আছে? কেমনে এটা সম্ভব? একমাত্র ১,৫০০ বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণেই সম্ভব। তুকু যাও সুন্নতে আহমদ কো যা পা মুহাম্মদ কৈবুয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মালতায়ে কানা মাই হাম কুল কবুল।